যা দোয়া সেটা যাতে কবুল হয়। হজে যাওয়া মানে একটা পুনর্জন্ম পাওয়া, আমাদের যে পাপের স্লেট সেটাকে মুছে দিয়ে আবার একদম শিশুর মতন নিষ্পাপ হয়ে আসা, সেটা যাতে আল্লাহ করে, তাই তাদের হয়ে আমি দোয়া চাইছি এবং তাদের শুভেচ্ছা। আমাদের হজের প্রথম ফ্লাইট গেল। আমাদের পশ্চিমবঙ্গ হজ কমিটি তত্ত্বাবধানে বিশিষ্ট সব মানুষরা উপস্থিত ছিলেন। আমাদের গভর্নমেন্ট থেকে পিবি সালিম সাহেব এবং অন্যান্য অফিসাররা ছিলেন, এবং যারা হাজি তারা অত্যন্ত আনন্দের সাথে খুশি হয়ে যে ব্যবস্থাগুলো হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যবস্থাগুলো করেছেন, সেটা এত বড় বিশাল হজ হাউস, যেখানে ওনারা রাত্রিবেলা বাইরে দিয়ে এসেছিলেন, কোনো অসুবিধা নেই, ওখানেই ইমিগ্রেশন হয়ে গেল। তারপর তাদের নিয়ে এসে এখানে সসম্মানে সবাইকে প্লেনে চড়িয়ে দেওয়া হলো। প্রত্যেকটা হাজির সাথে আমি মিলিত হলাম, বললো থ্যাংক ইউ বলে দেবেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচনেই সবাইকে আমরা বললাম যে পশ্চিমবঙ্গের জন্যে, ভারতবর্ষের এই সময় ভারতবর্ষের জন্যে, ভারতবর্ষের একতার জন্যে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য আপনারা ওইখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া চান। মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আইনের মাধ্যমে চাকরির ব্যবস্থা করা হবে, সেই সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাচ্ছে, রিভিউ পিটিশন দিচ্ছে। গতকাল যেভাবে আন্দোলনকারীরা বিকাশ ভবন ঘেরাও করছে, আমার মনে হয় যে দে আর মিসগাইডেড। তার কারণ আপনি এখানে যতই আন্দোলন করুন, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট একমাত্র সুপ্রিম কোর্টেই চেঞ্জ হতে পারে। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট কখনো আন্দোলনের মধ্যে দিয়ে, কখনো কোনো নেতার উস্কানিতে, কোনো নেতা বিপথে চালনা করার জন্য সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট চেঞ্জ হতে পারে না। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট সুপ্রিম কোর্টে লড়াই করেই চেঞ্জ করতে, সেটার দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিচার শুড বি ব্যাক টু দেয়ার স্কুল। টিচারের ব্যাপারে আমরা এটাই বলবো যে টিচার আন্দোলন নয়, স্টুডেন্টদের পড়ান। এবং সুপ্রিম কোর্টে গিয়ে এটাই প্লিড হবে যে এতগুলো টিচার যারা ক্লাস করছে, সেই স্টুডেন্টগুলোর কি হবে? যারা এইটার বিপথে করছেন, তাদের আন্দোলনমুখী করছেন, তারা ওনাদের ক্ষতি করছেন। আমি জানি আপনারা আমার এই বক্তব্য রাখার পরে অনেকে স্ক্রল করবে, কিছু যায় আসে না, কিন্তু আমরা কোন মুখে গিয়ে সুপ্রিম কোর্টে বলবো যে স্টুডেন্টদের অসুবিধা হচ্ছে? সুপ্রিম কোর্টে যারা আজকে এদের উস্কানি দিচ্ছে, তারাই তো এদের বিরুদ্ধে কোর্টে গেছিল। এবার কালকে যদি সুপ্রিম কোর্টে কোশ্চেন হয়, এরা তো ক্লাসই করে না, এরা তো আন্দোলন করে, তো স্টুডেন্টদের তো এমনি ক্লাস হচ্ছে না, তখন আমাদের যে লয়ার তারা বিপদে পড়ে যাবে। তাই এখনো আর্জি করছি, সল্টলেকের মানুষের অসুবিধা করে, বিধাননগরের রাস্তাগুলো দখল করে অসুবিধা না করে আপনারা যান। প্রথমেই মুখ্যমন্ত্রীর ভার্ডিক্ট আসার পরেই তাদের আশ্বস্ত করার জন্য নিজে মিটিং নিয়েছেন। দায়িত্ব ইচ্ছা করলে নাও তুলে নিতে পারতেন, ঘাড়ে দায়িত্ব তুলে নিয়েছেন। সবার পাশে এই মানবিক মুখ্যমন্ত্রী আছেন, তার উপরে বিশ্বাস রাখুন। যারা আপনাদের বিপদে ফেলেছে তাদের ওপর নয়, যে আপনাদের বিপদ দিয়ে রক্ষা করতে চাইছে তাদের উপরে বিশ্বাস। আমি এগুলো নিয়ে কিছু জানি না, কিন্তু মানুষের অসুবিধা হয়েছে। সল্টলেকে আমার অফিস, ঘুরে ঘুরে গিয়ে আমাকে সেই পেছন দিক দিয়ে গিয়ে ঢুকতে হয়েছে, প্রত্যেক দিন অফিসে ঢুকতে হচ্ছে। সল্টলেকে হাসপাতালে যারা অ্যাম্বুলেন্সে যাবে, অ্যাম্বুলেন্সের অসুবিধা হচ্ছে, অ্যাম্বুলেন্সগুলো যেতে পারছে না, সোজা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। অনেক মানুষের অসুবিধা হচ্ছে। একজন মায়ের চিকিৎসার জন্য, ওষুধ আনার জন্য তাকে ছাদ দিয়ে লাফ মেরে যে সে বেরোতে পারেনি। দিস ইজ আন্দোলন। আমাদের মতন আন্দোলন কেউ করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের বিরোধী নেত্রী ছিলেন, তার আন্ডারে যে আন্দোলন করেছি কেউ করেনি। কিন্তু মানুষের অসুবিধা করে আন্দোলন নয়, আন্দোলন করারই দরকার নেই। এই কেসে ভরসা রাখুন মুখ্যমন্ত্রীর ওপরে। সুপ্রিম কোর্টের রায় আন্দোলন দিয়ে চেঞ্জ করা যায় না। সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্টেই প্লি করে
তাদের আর্জি করে সেখানেই রিভিউ পিটিশন করতে হবে। সব্যসাচী দত্তর বিরুদ্ধে অভিযোগ উঠছে। এক মিনিট, সব্যসাচী দত্তর কাছে খুব খারাপ ব্যবহার করছেন বলে অভিযোগ। সব্যসাচী দত্ত ওখানকার কাউন্সিলর, ওখানকার মানুষের অসুবিধা হচ্ছে, লোকাল মানুষ প্রোটেস্ট করলে কাউন্সিলরকেও আসতে হবে। তো লোকাল মানুষ প্রোটেস্ট করছে যে আপনার রাস্তা আটকে রেখে দিয়েছেন, আর সব্যসাচী দত্ত চুপ করে বসে থাকবে? সে লোকাল মানুষের পাশে দাঁড়াবে না, লোকাল মানুষের অসুবিধার কথা বলবে না, লোকাল মানুষের যাতে অসুবিধা নিবারণ করার জন্য চেষ্টা করবে না। জন বার্লা তৃণমূলে যোগদান নিয়ে দিলীপ ঘোষ বলছে এটা বিজেপির ব্যর্থতা, বিজেপি তাকে ধরে রাখতে পারবে না। আরে বিজেপি টোটাল ব্যর্থ। বাংলায় আবার বিজেপি কোথায়? আপনাদের টিভি আলাদা দুদিন বন্ধ করে দিন, বিজেপিকে দেখানো, বিজেপি উঠে যাবে। আবার এটা বিজেপি আছে নাকি এখানে?